এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো চলছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি অত্যন্ত সোজা পদ্ধতি, সহজ সরল পদ্ধতি। আমি আমার এর আগের পুরনো যেসব হাজারে হাজারে ভিডিও আছে তাতে আমি অনেক কিছুই বলেছি বশীকরণ সম্পর্কে, যেগুলোর ইউজ করে মানুষ খুব ভালো ফল পেয়েছেন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাব আর কি, সেটা হচ্ছে ফটো বশীকরণ। আপনারা জানেন, যারা তন্ত্রমন্ত্রের কোনো সাহচর্য রাখেন না আর কি, তারা প্র্যাকটিস কোনোদিন করেননি, তন্ত্র নিয়ে কোনোদিন ভাবেননি বা প্র্যাকটিস করেননি বা অভ্যাস নেই, তাদের জন্য এই বশীকরণটা খুব ভালো ফলদায়ী। যারা কিনা পূজা পাঠ করতে পারবেন না, কোনো মন্ত্র জপ করতে পারবেন না, ধর্মীয় আচারের সঙ্গে যাদের কোনো যুক্তি নেই, যারা, ফলে এই পোস্টে, এই যে ভিডিওটা, এই যে পোস্টটা আপনাদেরকে দিচ্ছি আমি, এটা ফটো মাধ্যমে বশীকরণের উপায়, একটা শক্তিশালী ধ্যান পদ্ধতি, একটা ম্যানিফেস্ট করার পদ্ধতি, যা আপনি যদি আপনার মনে থাকা প্রেম এবং আকাঙ্ক্ষার অনুভূতিগুলোকে পছন্দ ব্যক্তির মনে পাঠাতে চান, তাহলে এটা অত্যন্ত উত্তম উপায় এবং সোজা উপায় এবং মারাত্মক শক্তিশালী উপায়। এই প্রেম মন্ত্রের একটা ভালো দিক হলো, এতে কোনো রকম মন্ত্র জপ, প্রার্থনা বা ধর্মীয় আচার যুক্ত নেই। ফলে যারা মন্ত্র জপ বা প্রার্থনা করতে চান না, তাদের জন্য এটা অত্যন্ত উপযোগী। আসছি সেই কথায়, কি করে করবেন, কেমনভাবে করবেন, শেষ অবধি দেখবেন ভিডিওটা, স্কিপ করে করে যাবেন না, তাহলে অনেক কিছু হারাতে পারেন। একটা কথা বলি, যে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি আমার থেকে তৈরি করাতে চান, তারা অতি অবশ্যই আমাদের বুকিং নাম্বার, আপনারা জানেন 9830143048, এই নাম্বারে বুকিং করে বলবেন কথা সরাসরি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে, যে আমি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই শান্তনুদার, তা আমি কি করব। যারা এখনো পর্যন্ত আমার স্নানদ্রব্য ব্যবহার করেননি, তারা অতি অবশ্য স্নানদ্রব্যটা ব্যবহার করবেন, করে দেখবেন আপনি স্নানদ্রব্যের প্রেমে পড়ে যাবেন। 9টা গ্রহের খারাপ প্রভাব সারাদিনের জন্যে আপনাদের উপর থাকবে না। মাত্র 1 চিমটি নিয়ে বালতির জলের মধ্যে গুলে নিয়ে স্নান করুন প্রতিদিন। আমার গুরুমুখী বিদ্যা এটা, আমি বহুদিন আগে থেকে এটা আমি ইউজ করাই আমার ভক্তদের, আমার শিষ্যদের, আমার কাছে যারা আসেন দেখাতে, তাদেরকে। তারা মারাত্মক রেজাল্ট পেয়ে প্রত্যেকবার ফোড়ানোর আগেই নিয়ে চলে যান আর কি। এটা এতদিন আমি অ্যামাজনে দিইনি, কারণ পাবলিকলি আমি এরকমভাবে করিনি। আমি শুধু আমার ক্লায়েন্টসদের দিতাম, ভক্তদের দিতাম, শিষ্যদের দিতাম। এটা এখন আপনারা অ্যামাজনে ঢুকে জাস্ট নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। নবগ্রহ স্নান দ্রব্য, এরকম হলুদ কৌটোর মধ্যে নবগ্রহ স্নান দ্রব্য, এটা অতি অবশ্যই নিয়ে নেবেন। দেখবেন ওটার সেলার হচ্ছে গ্লোবাল পারচেজ ইন্টারন্যাশনাল, গ্লোবাল পারচেজ ইন্টারন্যাশনাল। অতি অবশ্য ওটা ইউজ করতে শুরু করুন। নজর লাগবে না, কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক থেকে সারাদিনের মতো উদ্ধার পেয়ে যাবেন, দারুণ রেজাল্ট। এর সঙ্গে সঙ্গে বলি, শোধন দ্রব্য আছে আমার,
শোধন দ্রব্য আমার ছবি দেওয়া আছে, অ্যামাজনে বিক্রি হয়। এটা আপনারা পজিটিভ পাউডার হিসাবে আপনারা সার্চ করতে পারেন, বা শোধন দ্রব্য হিসাবে যদি সার্চ করেন পেয়ে যাবেন। আমার ছবি দেওয়া থাকবে, এটা হচ্ছে প্রমাণ। আর এটা আপনার 4 চামচের, মানে চায়ের চামচের জাস্ট কোয়ার্টার চামচ একটা কাচের বোলের মধ্যে ভালো করে গুলিয়ে নিয়ে আপনারা যারা আপনারা পাথর পড়েন, যারা আপনারা যন্ত্রম ইউজ করেন, যারা তাবিজ কবজ মাদুলি ইউজ করেন, তারা অতি অবশ্যই ওটাকে ভিজিয়ে রাখবেন। আধ ঘন্টা পরে তুলে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আবার ধারণ করে নেবেন, ইনস্ট্যান্ট শোধন হয়ে যাবে। যারা গাড়ি ইউজ করেন, তাদের গাড়িটা যাতে ভালো থাকে, কুপ্রভাব থেকে রক্ষা পায় এবং কুনজর থেকে রক্ষা পায়, তার জন্য আপনারা একটা বালতি জলের মধ্যে এটা হাফ চামচ গুলিয়ে নিয়ে গাড়ি যখন ধোবেন তখন আপনারা এটা দিয়ে ধুতে পারেন। গাড়ির ভেতরে অল্প পরিমাণে আপনারা ছিটিয়ে দিতে পারেন। আর যারা বাড়িতে বাস্তু দোষ দূর করতে চান, তারা মূল দরজায়, প্রবেশের যে মূল দরজায়, সেখানে 1 বালতি জলের মধ্যে আপনারা 1 চিমটি, মাত্র 1 চিমটি আপনারা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে আপনারা যদি প্রতিদিন মূল দরজায় ঢালেন, তাহলে যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি থেকে আপনার বাড়ির রক্ষা পাবে, কুনজর থেকে রক্ষা পাবে, ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা পাবে। আপনারা যদি ঘর মোছার সময় বালতির জলের মধ্যে 1 চিমটি গুলিয়ে নিয়ে আপনারা যদি ঘর মোছেন প্রতিদিন, 1 চিমটি কিন্তু জাস্ট স্প্রিন্ট, 1টা চিমটি গুলিয়ে নিয়ে আপনারা ঘর মোছেন, তাহলে দারুণ রেজাল্ট পাবেন। শোধন দ্রব্য দেখে নিন জিনিসটা, এটা হচ্ছে শোধন দ্রব্য, আমার ছবি দেওয়া আছে। স্নান দ্রব্যে কিন্তু আমার ছবি দেওয়া নেই। স্নান দ্রব্য অমৃত বিন্দু স্নান দ্রব্য, আর এটা হচ্ছে স্বর্ণবিন্দু শোধন দ্রব্য। অতি অবশ্যই ইউজ করবেন বন্ধু, খুব ভালো রেজাল্ট পাবেন। আর যারা কলকাতা চেম্বারে ভিজিট করে দেখাতে আসতে চান, তারা 9830143048 ওই নাম্বারে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে বুকিং করে আসবেন। এবার চলে আসছি আসল কথা। সেটা হচ্ছে যে এই যে ফটো বশীকরণের পদ্ধতিটি, এই ফটো বশীকরণের পদ্ধতিটি ফটো ব্যবহার করে এই বশীকরণের পরীক্ষাটি আপনারা করে দেখতে পারেন। যাদের প্রেম ছিটকে গেছে, যারা প্রেমে ব্যর্থ হচ্ছেন বারবার, তারা যদি কোনো মনে ভালো লেগেছে এমন মানুষকে আপনারা সরাসরি গিয়ে কিছু বলতে পারছেন না, বা আপনাদের অনেক দিনের একটা পরিচয় ছিল, অনেক দিনের প্রেম ছিল, সেটা রিসেন্টলি কেটে গেছে কোনো তৃতীয় ব্যক্তির জন্যে, বা কোনো রকমভাবে আপনার প্রেম ব্যর্থতার অভিমুখে এসে দাঁড়িয়েছে, হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করে দিয়েছে আপনাদের, বা আপনাদের কোনো ফেসবুকে ব্লক করে দিয়েছে, কোনো সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিয়েছে, আপনারা তাকে আবার চান, এটা করে দেখতে পারেন, দুর্ধর্ষ রেজাল্ট পাবেন। সেটা হচ্ছে যে সেই মেয়েটির বা সেই ছেলেটির ছবি আপনার লাগবে আপনার মোবাইলে। কিরমভাবে করবেন, একটুখানি আমাকে ফলো করুন। কানটা রাখবেন আমার দিকে, ধ্যানটা রাখবেন আমার দিকে, আর মনটাও রাখবেন কিন্তু আমার দিকে। প্রথমে অনুশীলনকারী যিনি হবেন, অর্থাৎ আপনি যদি অনুশীলন করেন এই জিনিসটা, রাতে 9টা থেকে 11টার মধ্যে একটা বন্ধ ঘরে বা এমন স্থানে বশীকরণ বসে করতে হবে যেখানে কোনো ধরনের কোনো ডিস্টারবেন্স, কোনো বিঘ্ন বা মনোযোগ বিচ্যুতি হওয়ার সম্ভাবনা নেই। মেঝেতে একটা ছোট লাল কাপড় বা লাল শালু কাপড়, আপনারা জানেন লাল শালু কাপড় বিছিয়ে নিতে হবে। যার উপরে বশীকরণ করা হবে তার ছবিটি লাল কাপড়ের উপর রাখতে হবে। আপনি প্রিন্ট আউট করেও রাখতে পারেন, মোবাইলটিও রাখতে পারেন, কিন্তু সব থেকে ভালো হচ্ছে প্রিন্ট আউট করে ছবি বের করে নেওয়া কোনো স্টুডিও থেকে। নিজের সামনে সর্ষের তেল দিয়ে একটা প্রদীপ জ্বালাতে হবে। এবার বেশ আরামদায়ক ভঙ্গিতে আপনাকে বসতে হবে, ছবির সামনে বসে চোখ বন্ধ করে মনকে শান্ত করে কোনো চাপ বা জোর ছাড়াই যাকে বশীকরণ করতে চান সেই ব্যক্তির মুখের উপরে মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। অর্থাৎ সে এরকম দেখতে, ছবিটাকে দেখলেন একবার, এরকম দেখতে। এবারে মনে মনে একটা নিচের ছবির দিকে একটা অনুভব বা ধারণা রাখতে হবে যে ও যেন আমার কাছে ছুটে আসছে, ও যেন আমাকে এসে আলিঙ্গন করছে, ও যেন আমার সঙ্গে একদম সরাসরি সম্পৃক্ত হতে চাইছে,
এটা অনুভূতিতে আনতে হবে। মনে রাখতে হবে এটা কোনো মন্ত্র নয়, কেবল একটা অনুভব। এবারে ওই ছবিটার দিকে তাকিয়ে বলতে হবে, হিন্দিতেও বলতে পারেন, বাংলাতেও বলতে পারেন, ইংলিশেও বলতে পারেন। হিন্দিতে বললে বলবেন, তু মেরি ওর আকর্ষিত হো রাহা হ্যায়, तू मेरी ओर आकर्षित हो रहा है, तेरे मन में मेरे लिए कोमल भाव जाग रहे हैं, तू मुझसे जुड़ा रहे है। तू मेरी ओर आकर्षित हो रहा है, तेरे मन में मेरे लिए कोमल भाव जाग रहा है, तू मुझसे जुड़ा रहा है। বা বাংলায় বলতে পারেন, তুমি আমার প্রতি আকর্ষিত হচ্ছ, তোমার মনে আমার জন্যে একটা আকর্ষণ তৈরি হয়ে যাচ্ছে, আকর্ষণ জেগে উঠছে, তুমি আমার সঙ্গে এসে পুরোপুরি আমার বুকে মিলিত হচ্ছ। যদি পছন্দের ব্যক্তি একজন মহিলা হন, তবে হিন্দি সংস্করণ যদি আপনি বলেন, তাহলে বলবেন রাহা শব্দের জায়গায় রহি বসিয়ে দেবেন, রহি হ্যায়, কারণ স্ত্রীলিঙ্গ। এই ধ্যান প্রক্রিয়ায় প্রায় 7 মিনিট ধরে আপনাকে করতে হবে, মিনিমাম 7 মিনিটস। এই ফটো মাধ্যমে অনেক দূরের বশীকরণ পদ্ধতিও ক্রমাগত 7 বা 11 দিন একই সময়, ঠিক একই সময় অনুশীলন করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। এই যে আপনি অনুশীলন করছেন, সেই অনুশীলনের সময় একটা কথা সবসময় মনে রাখবেন, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে। অর্থাৎ আপনি একদম নিশ্চিন্ত মনে বসে আপনি সেই ছবির সামনে বা মোবাইলের ছবির সামনে আপনি এটা ম্যানিফেস্ট করবেন 7 থেকে 11 দিন। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না বন্ধু। যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই ঠিক ভিডিওর তলায় সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।